আসসালামু আলাইকুম, কেমন আছেন? আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। কিছু ঘটনা, কিছু দুর্ঘটনা সব মিলিয়ে আমার আজকের ভিডিও। কালকের আর আজকের 2 দিনের ভিডিও আজকেও আমি একসাথে দিচ্ছি। তো কি ঘটনা ঘটলো, কি অঘটন ঘটলো তাই দেখেন আপনারা আমার ভিডিওতে। আজকের ভিডিওটা এখান থেকে শুরু। আজকে রান্নাঘর ধরলাম, এটা ক্লিন করব। ময়লাও হয়েছে মাশাআল্লাহ অনেক। এক সাইড করে আসি, আগে ওই সাইড করে তারপরে এই সাইড। সব ক্লিন করে আসছি, তারপরে একটা অঘটন ঘটছে, দেখাচ্ছি দাঁড়ান। এখানে এই জালিটা পুরোপুরি পরিষ্কার করি নাই, আর পারতেছি না। সকাল থেকে বলতেছি যে দুর্গন্ধ কোথায় কোথায় জানি গন্ধ আসতেছে। আমার এই ফ্রিজ যের ভিতরে সব পইচা আছে, ফ্রিজ কেন বন্ধ হয়ে আছে আমি জানি না। আমার বুয়া এখান থেকে মুইছা গেল, সেও বুঝে নেয়। এখন আমি মাছ ভিজাইতে আইসা দেখি ফ্রিজ আমার বন্ধ, ভিতরে সব পইচা গেছে। সব ফালাইয়া আবার পরিষ্কার করলাম। দেখেন যে কাজের কোনো শেষ আমার আছে নাকি। কাজ যেদিন করতে থাকবো সেদিন করতেই থাকতে হবে। এই ফ্রিজের কি হয়েছে সেটা দেখতে হবে। আমার ডিপ ফ্রিজটা ছোট, কিন্তু অনেক উপকার, অনেক কাজে দেয়। তারপর সব পয়সা ছিল, আমি সব ফেলে দিয়ে আসছি। এখন আমরা আজকে সব কালকের তরকারি থেকে ভাত খাইতেছি, সবাই ফ্লোরে বসে। দেখেন কালকের তরকারি সব ছিল, এই যে মাছ আছে, ভর্তা আছে, ভেন্ডির তরকারি, ডাল, মাংস সব দিয়ে আজকে ফ্লোরে বসে ভাত খাবো। চা বানাচ্ছি, ওদেরকে রোল এনে দিলাম, চিকেন রোল আর বাটার বন নিয়ে এসে দিছি, সেটাই খাইতেছে। আজকে ডিম রান্না করতে হবে, ফ্রিজের মাছ মাংস তো সব নষ্ট হয়ে গেছে, এখন আমি বাজার পাবো কোত্থেকে। তাই চিন্তা করলাম খিচুড়ি রান্না করি, ডিম ভুনা করি আর বেগুন ভাজি করে দিই। আমার বেগুন ভাজি, ডিমের ভুনা হয়ে গেছে, আর খিচুড়িটা বসাইছি, একটু কষায় নিই। তারপরে পানি দিয়ে দেব। আমি আস্তে আস্তে রসুন আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে। এই যে দেশি রসুন। আর ভাই বোন পড়ালেখা করতেছে। আমার খিচুড়ির চেহারা, তারপরে দুধ দিয়ে দেখি কি করা যায়, জাল দিতেছি একটু ছানা ছানা মতো জাল দিয়ে। মিল্ক কেক বানায় না, মিল্ক কেক তৈরি করব। মিল্ক কেক হয় না এরকম ছোটো ছোটো। রিহানার ইতাকে খাবার দিলাম, খাওয়াই দিই এখন রিহানকে। না খেয়ে বলো তো কেমন হয়েছে, কেমন? বিসমিল্লাহ বলছো? কেমন লাগতেছে? ভালো। হ্যাঁ, খাবারটাকে প্যাকেট করে রাখতেছি, কালকে কিসের খাবার। আর এগুলা রয়ে গেছে, দেখেন কতটা। ও ভালো কথা, দেখেন আমার জামাই ফ্রিজটা ঠিক করে ফেলছে। কি জানি করলো আয়শা, ঠিক হয়ে গেছে ফ্রিজ। একটা চিন্তা মুক্ত হইলাম। তার কাছে সব সমস্যার সমাধান আছে। ধরতে না ধরতে ঠিক হয়ে গেছে মনে হয়। বুয়াইটাকে পরিষ্কার করার সময়, ঘরটার মোছার সময় হয়তো বা কোথাও লাগছে চাবিটার মধ্যে। ভাবে যারা শীতে জানে না।
পাতিল মাতিল সহকারে আমি ঢুকায় রাখি, কি করব। যে বাচ্চার জন্য ছানা বানাইছিলাম, দেখেন সন্দেশ। ও সরি, খাবারটা রাখতে ভুলে গেছি। দেখেন সকাল সকাল আম মুড়ি খাবো, নাস্তা। আম দিয়ে মুড়ি দিয়ে আজকে খাবো। রিহান আর আমি স্কুলে চলে যাচ্ছি। কই বৃষ্টিটাও একবারে ঠিক ছুটির টাইমে। কি অবস্থা দেখেন বাচ্চাদের, আগে পিছে নামে না বৃষ্টি, একদম ছুটির টাইমে নামে। সন্ধ্যায় চা বসাইলাম, ডাল বসাই দিছি। আজকে একটু লাউ ডাল রান্না করব, আর বাচ্চাদের জন্য নুডলস রান্না করছি। দেখেন আমার ছেলে এখনও আসেনি, ছেলে এসে খাবে কিনা তাও সন্দেহ আছে। ওর কিছু দিলে ও সহজে খাইতেও চায় না। পর্দাগুলো দিয়ে দিই। আমার লাউ ডালটা হয়ে গেছে, আর টোনা ফিশের কারিটাও হয়ে গেছে। আর একটু হবে, তারপর উঠাই ফেলবো। এটা বাগার দিয়ে ফেলছি, একটা নামাই নিব, ভাতটা বসাই দিব এখন। দেখেন বসে বসে একেন বাবু দেখতেছি, একেন বাবু। এই সিরিয়ালটা আমার কাছে খুব ভালো লাগে, হইচয়ে। যতবার দেখি ততবারই দেখতে ইচ্ছা করে। এর চরিত্রটা মানে কি বলবো, অসম্ভব হাস্যকর। জি না, আমি হ্যালো গাইস বলি না, দর্শক বলি। দর্শকদেরকে বিদায় জানাবো না, রাত হয়েছে, ঘুমাইতে যাব, শুবো, বাচ্চাদেরকে শোয়াবো। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করতেছি। লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো দিয়ে সাথে থাকবেন, অনেক অনেক ভালোবাসা দিবেন, ভালোবাসা দিয়ে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, গুড নাইট।